এখনো আমারে মারতেছস টেম্পু? এই যে প্রথমে সবচেয়ে বাসার নিরীহ বিড়াল টুকটুকির হাতে উদুম কেলানি খায়া হাইগ্যা মুইত্যা দিছে। টুকটুকির আওয়াজ কেউ আজ পর্যন্ত শুনে নাই। টুকটুকির না জানি কি ইনসাল্টিং কথাবার্তা কইছে সে। টুকটুকি প্রেগনেন্ট মনে হয়, বডি শেমিং করে টুকটুকিটা কিছু কইছে। টুকটুকি তারে উদুম কেলানি দিচ্ছে। তারপরে আরেক নিরীহ বিড়াল ঘন্টা, ঘন্টার হাতেও সে হালকা উত্তম মধ্যম খাইছে। লাস্টলি টাইসনের সাথে গেছিল মাতব্বরি করতে, আর টাইসন হয়েছে হাতে মারে না বাতে মারে। তারপর টাইসনের কাছ থেকে মায়ের খাই আইসা এখন মায়ের কোল ছাড়া কিচ্ছু বুঝে না। সারাক্ষণ মায়ের কোলের মধ্যে শুয়ে থাকবো, মায়ের পিছু পিছু যায়, মায়ের ছাড়া ঘুরেও না, বেরো হয় না, কিছুই করে না। এবং তার হয়তো বা রিয়েলাইজেশন হয়েছে এই উল্টা পাল্টা কামড়ানি একমাত্র মা ছাড়া কাউরে দেওয়া যায় না। মা এই খালি বিনা পারিশ্রমিকে তার উল্টাপাল্টা কামড় খাইব, কিচ্ছু কইব না, আর আদর করব। এই কারণে আবার সে মায়ের পিছু পিছুই ঘুরতেছে। এখন আর কারো কাছে যাইতে সাহসও পায় না, দূরত্ব বজায় রাখে, মানে মায়ের সাথে সাথে যায়, মায়ের সাথে সাথে আসে। উনি রিয়েলাইজ করতে পারছেন যে একমাত্র এরকম আওলা ঝাওলা কামড় খায়াও আদর একমাত্র মাই করবো, আর কেউ করতো না। নাকি টেম্পো, ঘটনা সত্য? হ্যাঁ, তারপরে মায়ের কামড়াস তুই? তুই ভালো হইলি না টেম্পু।